আসসালামু আলাইকুম। বলেন তো এই বাবা নামক বটগাছের ছায়াটা কার কার মাথার উপরে আছে? আলহামদুলিল্লাহ, আমার বাবা যত কিছু হোক না, আমরা মেয়েদের জন্যই আমাদের বাবাই আমাদের বটগাছের ছায়া একমাত্র। আমার আব্বু আমাকে আনতে দুপুরে চলে গেছিল। পরে এই তো আমার আব্বু আর আমি দুইজন মিলে লাঞ্চ করতে গিয়েছি। লঞ্চ করে বিভিন্ন জায়গায় অনেক ঘোরাফেরা। পিচ্ছি মেয়েটা দেখলেন, হ্যাঁ, কত ভালো লাগলো মেয়েটাকে দেখে। আমার আব্বু আর আমি দুইজন মিলে আমরা পতেঙ্গাছি বিচে আসলাম। আসলে এরকম অসহায় মানুষ দেখলে না আমার অনেক বেশি মায়া হয়, যা বোঝাতে পারে না। আমার আব্বু নাকি কখনো টানেলের ভিতরে যায় নাই, এই জন্য আমি আমার আব্বুকে বলতেছিলাম, আব্বু তাহলে আসেন, আমি আপনাকে আজকে নিয়ে যাব। আব্বু বলতেছে তাহলে চলো আম্মু যে যাব। পরে আব্বু আমাকে বলতেছিল দেশটা কত উন্নতি হইল, বা এইভাবে বলতেছিল। আসলে আমাদের চট্টগ্রামের যে রুটগুলো হয়েছে মাশাল্লাহ, টানেলের দিকে বিভিন্ন জায়গাতে একবারে মনে করেন যে দুবাইয়ের ফেল চলে আসছে, মানে দুবাইকে সহ হার মানাবে যে রোডগুলো আমাদের চট্টগ্রামে হয়েছে। তো যাই হোক, যদি থাকে নছিবে আপনি আপনি আসবে। কথাতে হয়তো সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছিল, আমি ছবি না করে পারলাম না। আমি একটু করে ভিডিও করে নিলাম, আবার ছবির ক্লিপও নিয়ে গেলাম। এই তো আবার আমার আব্বু আমি নিয়ে চলে আসতেছিলাম। আমরা এক রাত থাকবো, এই জন্য একটা মাছ নিয়েছি। মাছ এটা কাটাই নিছি। পরে এই ছোট পিচ্চিটাকে একটু ছবি তুলে নিছি। কত ছোট বাচ্চা, সংসারের হাল ধরার জন্য এত পরিশ্রম। এই তো বিকেলের নাস্তা করার জন্য আমরা আব্বু আর আমি রেস্টুরেন্টে চলে আসছি। আমি আব্বুকে বলতেছি, আব্বু আপনি মানে কীরকম নাস্তা খাবেন সেটা আপনি পছন্দ করে নেন, আমারটা আমি খাবো, এইরকম বলে। তা আমি স্যান্ডউইচ খেয়েছি, আমার আব্বু চিকেন বার্গার খেলো।